আমার কলেজের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে একটা জটিল জিনিস পড়াবো, দারুণ জিনিস পড়াবো। এই ক্লাসটা মিসই করা যাবে না, ঠিক আছে? দেখো, আজকে আমরা ক্লিভেজ সম্পর্কে জানবো। আমার অনেক পোলাপান এই ক্লিভেজ বোঝে না, ইভেন অনেক স্যারও আছে যারা ক্লিভেজ বোঝাতে পারে না। একদিন একজনের সাথে আমি কথা বললাম যে বাবা এই ক্লিভেজ আমি পড়াবো, ঠিক আছে? এখন সে বললো যে ক্লিভেজ তো অনেক জটিল একটা জিনিস। তা দেখো, আজকে ক্লিভেজ তোমাদের জন্য পানি হয়ে যাবে। যারা বলে জটিল তাদের জন্য আজ পানি, এই ক্লিভেজ আজকে তোমাদের জন্য পানি। তাহলে হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের অধ্যায়ের যে ক্লিভেজ অংশটুকু আছে সেটি আমরা তোমাদের কাছে পড়াবো। আমি দেখো, ক্লিভেজের ক্লিভ মানে আমরা কি, আগে আমাদের ইংরেজি শব্দের অর্থটা আমাদেরকে জানতে হবে। ক্লিভ মানে কি? ক্লিভ মানে হচ্ছে ভাগ করা। কি? ভাগ করা বা ভাগ হওয়া। ক্লিভ মানে কি? ভাগ হওয়া। ওকে, এখন এই ক্লিভেজের সংজ্ঞাটা আমাদের একটু দেখি। এক কোষে জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে বহুকোষী ভ্রূণ তৈরি করে, এটাকে আমরা ক্লিভেজ বলবো। কি বলবো? এক কোষে কি? এক কোষে জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ তৈরি করবে। যেমন এক কোষে জাইগোট একটা নাম আমরা জানি যে ডিম। ডিম আছে না, ডিম, আমরা যে আন্ডা খাই, আন্ডা ডিম। দেখো, সেই ডিমটা নিয়েই আমরা সব কিছু আজকে শিখে ফেলবো। ডিম দিয়েই আমরা ক্লিভেজ ক্লিয়ার, এক ডিমেই ক্লিভেজ ক্লিয়ার। দেখো, এই যে ডিমের কুসুম, ঠিক আছে? এই ডিমের কুসুমের ক্লিভেজ হবে। এখন তখন ডিমের কুসুম, এই ডিমের কুসুমের দুটো পার্ট রয়েছে, তা আমরা জানি। একটা হচ্ছে কুসুম যেটা আমরা খাই, আর একটা অংশ হচ্ছে এনিমেল পোল, যেখান থেকে বাচ্চাটা তৈরি হয়। আর বাচ্চাটা তৈরি হয়ে কিন্তু হওয়ার সময় কিন্তু ওই কুসুম থেকেই পুষ্টি নেয়। কিন্তু সে কিন্তু মুরগি এসে বাইরে থেকে তাকে খাবার দেয় না, কিন্তু সে পুষ্টি পায় কোথা থেকে? তার যে ডিমের কুসুম রয়েছে সেখান থেকেই কিন্তু সেই মুরগির বাচ্চাটা কিন্তু খাবার পায়। কিন্তু কি দেখছো, ডিমকে নিয়ে এসে মুরগি কোনো খাবার দিছে, বাইরে থেকে কোনো খাবার নিয়ে এসে ডিমকে দিছে, বলছে যে খা, তুই খা বাবা। হ্যাঁ, এটা করবে না কিন্তু। তাহলে আমরা যেমন হচ্ছে যে আমাদেরকে মারা কি বাইরে থেকে খাবার দেয়, কিন্তু ডিমের ক্ষেত্রে আলাদা। ডিম, যে ডিম থেকে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা পুষ্টি পাবে কোথায়? সেই হচ্ছে তোমার হচ্ছে কুসুমের ভিতরে। তা আমরা যখন ছোটো ছিলাম, মায়ের পেটে ছিলাম, আমরা কি করছি? খাবার কোথায় থেকে নিয়েছি? মা যেটা খেয়েছে সেটা আমরা পেয়েছি, তাই না? কত সুন্দর! ঠিক আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করে দিয়েছে। এখন দেখো, এই ডিমের কুসুমের দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে ডিমের কুসুম, সেটাকে বলবো আমরা হচ্ছে কি ভেজিটেবল পোল। কি বলবো? ভেজিটেবল পোল। যেটা কুসুম সেটাকে বলবো আমরা ভেজিটেবল পোল। আর যেটা হচ্ছে কুসুম ছাড়া যে অংশটা সেটা হচ্ছে অ্যানিমেল পোল, যেখান থেকে তোমার অ্যানিমেলটা তৈরি হবে। ওকে, আর দেখো, এই কুসুমটা যদি সম্পূর্ণ জায়গায় থাকে, মানে কুসুমটা যদি সম্পূর্ণ, এই যে একটা ডিম, এই ডিমের সম্পূর্ণ জায়গায় যদি কুসুম থাকে, তাহলে সেটাকে বলবো হচ্ছে হলোব্লাস্টিক। কি বলবো? হলোব্লাস্টিক। কি বলবো? হলোব্লাস্টিক। আর হচ্ছে কুসুম যদি, মানে কুসুমের অংশ যে অংশ মেরু অঞ্চলে থাকবে সেটা হচ্ছে মেরোব্লাস্টিক, ঠিক আছে? মেরোব্লাস্টিক। আর এই ব্লাস্টিক মানে হচ্ছে কি জানো? ব্লাস্টিক মানে হচ্ছে অপরিপক্ক কোষ। এই কোষগুলো কিন্তু পরিপক্ক, এগুলো কি পরিপক্ক হয়েছে? পরিপক্ক কিন্তু হয় নাই। এগুলো হচ্ছে ব্লাস্টিক, হচ্ছে অপরিণত বা অপরিপক্ক কোষ। এখন দেখো, এদেরকে বিভাজন তল অনুসারে শ্রেণী বিভাগ। এটা হচ্ছে অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আর এটা হচ্ছে আমাদের সর্পিল ক্লিভেজ, ঠিক আছে? তাহলে এগুলো আমরা দেখো, আমরা জানতে হবে। আগে আমরা একটু উদাহরণটা দেখি। দেখো, এই অরিও ক্লিভেজ, অরিও ক্লিভেজের উদাহরণটা অনেকবার আসছে। হ্যাঁ, অরিওতে অতে আর্থ্রোপোডা। আমরা কি মনে রাখবো? অতে আর্থ্রোপোডা। একটা মিল আছে না, দেখো না, মিল আছে, কত সুন্দর একটা মিল। অরিও ক্লিভেজ, আর্থ্রোপোডা। আর অরিও মানে কি? ব্যাসার্ধ বরাবর। এদের কি ব্যাসার্ধ বরাবর? দেখো, এই যে একটা ব্যাসার্ধ বরাবর সব জায়গায় ভাগ হয়ে গেছে। দেখো, ব্যাসার্ধ বরাবর সব পাশে ভাগ হচ্ছে না। দেখো, আমরা যদি, আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের এই অরিও প্রতিসাম্য একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে আমি তোমাদেরকে বলছি কিন্তু যে কেকের মতো করে, এই যে এই সুন্দর করে তুমি কেকের মতো করে কেটে খেতে পারো না? একটা করে স্লাইস খেলা, কেক যখন আমরা কাটি খুব সুন্দর করে স্টাইল করে, খুব সুন্দর করে কাটি, সেটা দেখো, এটা হচ্ছে অরিও ক্লিভেজ, ঠিক আছে? এইখানে ব্যাসার্ধ বরাবর সম্পূর্ণ সমান ভাগে ভাগ হচ্ছে। এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বিভাজন, এটা হচ্ছে অরিও ক্লিভেজ। আর এটা পর্বের উদাহরণ হচ্ছে আর্থ্রোপোডা। আর তোমাকে আর বেশি কিছু জানতে হবে না, কারণ এখানে তোমাকে ডাক্তার হইতে হবে না। এই বায়োলজি পড়ার জন্য, ক্লিভেজ পড়ার জন্য তোমাকে কিন্তু ডাক্তার হতে হবে না। তুমি দেখবে যে অরিও ক্লিভেজ মানে এদেরকে কোন বরাবর বিভাজিত হবে? ব্যাসার্ধ বরাবর বিভাজিত হবে। ওকে, এখন দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, এটা হচ্ছে মনে রাখবো, মানে দ্বিপার্শ্বীয় আমরা করোনা পর্বের প্রাণী, এটা হচ্ছে করোনা পর্বের সব প্রাণী হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, ঠিক আছে? এখন দেখো, দ্বিপার্শ্বীয় মানে দুই ভাগে ভাগ করা। দ্বিপার্শ্বীয় মানে ব্যাসার্ধ বরাবর দুই ভাগে ভাগ। দেখো, এই যে আমাদের একটা, এই যে তল, এই তলের এই দেখো, এই দিক দিয়ে ভাগ, এই দিক দিয়ে একটা ভাগ। দেখো কয়টা ভাগ হলো? এখানে একটা ভাগ, এই যে একটা ভাগ, ঠিক আছে? দুটো ভাগ হলো। এখন এই চিত্রটা যদি 3D দিয়ে দেখানো যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু 3D দেখানো তো দরকার নাই, কারণ একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, অত বোঝার দরকারও নাই, ঠিক আছে? তোমার যদি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখো, ব্যাসার্ধ বরাবর দুই ভাগে ভাগ, দ্বি মানে হচ্ছে বাই, ঠিক আছে? তাহলে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এটা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে করডাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। আর একটা সর্পিল আকার, মানে হচ্ছে সর্পিল আকার কি? সাপের মতো। সাপের মতো কেমন? পেঁচানো, সাপের মতো পেঁচানো হবে। এখন দেখো, এটাকে এই সর্পিল আকার ক্লিভেজ সাপের মতো পেঁচানো, এটা দেখো ভাগটা কীভাবে হয়? এই দেখো, 4টা ভাগে ভাগ করছিলাম এটাকে, এদের ক্লিভেজটা 4টা ভাগে আমি ভাগ করছি। দেখো, 4টা ভাগে খুব সুন্দর ভাগ করছি। এখন এই যে এটাকে বিভাজিত হয়ে এর উপরে বসে যাবে, ঠিক আছে? একটু জায়গা যাবে, আবার এটা আসবে এই জায়গায়,
এটা আসবে আবার এই জায়গায়, ঠিক আছে, এইভাবে এখানে আসবে, মানে এর উপরে আরেকটা বসবে, এর উপরে আরেকটা বসবে, এইভাবে এটাকে যখন ভাগ হয়ে আরেকটু ভাগ হবে, আরেক উপরে ভাগ হয়ে আরেকটু সাইডে চলে যাবে আর কি, ঠিক আছে, তো সাপের মতো পেঁচাবে খালি, ঠিক আছে। দেখো এটা ক্লিভেজ বিভাজিত হয়ে উপরে চলে আসবে, এটা আবার এটার উপরে চলে আসবে, এটা আবার এটার উপরে চলে আসবে, এইভাবে যে বিভাজনটা হবে সেটা হচ্ছে সর্পিল ক্লিভেজ, কি সর্পিল ক্লিভেজ, ঠিক আছে। আর এটা উদাহরণ কি, এটা উদাহরণ মনে রাখবো কীভাবে, খুব ইজি, সেটা হচ্ছে মা মোসরাবে, কে মা, মা কি করে, তুমি যদি কোনো ভুল করো মা মোসরামসরি করে না তোমাকে, ঠিক আছে, মারামারি করে না, ঠিক আছে, তো কিংবা হচ্ছে কাপড়, মা কি কাপড় খুব সুন্দরভাবে মোসরায় না, ঠিক আছে, কাপড় মোসরানো দেখছো তোমরা, কাপড় মা যখন কাপড় যে মোসরায় যে পানি বের করে সেটা দিয়ে মনে রাখতে পারো, মা মোসরাবে, কি মোসরাবে, কাপড় মোসরাবে, এটা দ্বারা তোমরা মনে রাখতে পারো। মা তো হচ্ছে মলাস্কা, এতে হচ্ছে অ্যানিলিডা, এই মলাস্কা অ্যান্ড অ্যানিলিডা পর্বের প্রাণীর হচ্ছে সর্পিল ক্লিভেজ বিদ্যমান। এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, এখানকার অডিও ক্লিভেজ উদাহরণটা আমরা পড়বো আর কি। হ্যাঁ, তাহলে দেখো ক্লিভেজ একেবারে পানি হয়ে গেল না, বিভাজন তল অংশের ক্লিভেজ শ্রেণীবিভাগ, অডিও ক্লিভেজ আর্থ এর ব্যাসার্ধ বরাবর বিভাজন হবে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এটা হচ্ছে কর্ডেটা পরের প্রাণীতে দেখা যায়, দুই ভাগে ভাগ হবে দুই পাশে, আর হচ্ছে সর্পিল ক্লিভেজ হচ্ছে সাপের মতো পেঁচানো, একটার উপরে আরেকটা গিয়ে বসবে, একটার উপরে কি আরেকটা গিয়ে বসবে। এবার তোমরা বইটা দেখবে যে খুব সুন্দর পানি হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে। আর এটা উদাহরণ মনে রাখবো, মা মোসরাবে, মা কাপড় মোসরাবে, এই যেরকম কাপড় মোসরায় না, দেখবে মোসরালে একটু আরেকটা উপরে চলে যায়, কিন্তু দেখবে যে নিচেটা যেভাবে থাকে তার উপরে প্যাচটা কিন্তু আরেকটু উপরে চলে যায়, তাই না, ঠিক আছে, ওইভাবে মা মোসরাবে, তা মা মলাস্কা আর হচ্ছে অ্যালিনিডা, তাহলে মলাস্কা এবং অ্যালিনিডা হচ্ছে সর্পিল ক্লিভেজের উদাহরণ। আমার পরিচয় শিক্ষার্থী, আমি মনে করি যে তোমরা তোমাদের জন্য ক্লিভেজ এখন পানি, কারণ এই যে আমি যেভাবে পড়ালাম এর বেশি আর পড়ার দরকার নেই, কারণ তোমাকে এই বায়োলজি পড়ে তোমাকে ডাক্তার হতে হবে না, ঠিক আছে। এই বায়োলজি শুধুমাত্র তোমার পড়ার জন্য, তোমার পরীক্ষায় লেখার জন্য আর তোমার এমসিকিউ এর জন্য, তাই না, এখান থেকে যেহেতু এমসিকিউ আসবে সেজন্য তোমাকে এমসিকিউটা জানতে হবে। তাহলে আমি মনে করি যে এই জিনিসটা যদি তোমরা ভালো করে ফলো করো, এই ক্লাসটা যদি তোমরা দেখো একবার, আমি মনে করি তোমাদের জন্য ক্লিভেজ ইজি। মনে করছি শিক্ষার্থী, এই ছিল আজকের মতো ক্লাস। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবো তোমাদের বন্ধু বান্ধবের জন্য পায়। তোমাদের অসংখ্য ধন্যবাদ।